হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একটা স্বাস্থ্যকর কাতলা মাছের পাতলা ঝোল বানাবো। বন্ধুরা, আমরা তো প্রায়শই রিচ খাবার দাবার খেয়ে থাকি বা বেশি মশলাদার তরকারি কিন্তু খেয়ে থাকি, কিন্তু আজকে আমি বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আছে কিন্তু আমি বানাবো, যেটা অনেকটা কম মশলাতেই বানাবো এবং কোনো রকম পেঁয়াজ রসুন আদা ছাড়াই কিন্তু বানাবো, যেটা শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো তাই জন্য বাজার থেকে কয়েকটা কাতলা মাছ এরকম পিস পিস করে বাবা কেটে নিয়ে এসেছিলো। তো মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটু নুন মাখিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ এবং নুনটা খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, মানে গ্যাসের ওভেনে দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেছিলো, তা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি কয়েকটা দেবো না, অল্প কয়েকটাই কিন্তু দিচ্ছি। আর খুব গরম তেলেই কিন্তু মাছটা দিতে হবে, তাহলে মাছ কিন্তু জড়িয়ে যাবে। মাছগুলোর একটা সাইড আমার ভাজা হয়ে গেছিলো, তাই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা একটু বাকি ছিল, এটাকেও একটু উল্টে দিলাম। এখন তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকে যেগুলো বাকি ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এই ব্যাচের মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তো তেলটা ঝারিয়ে আমি এখন তুলে নিলাম। সব মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। আর এদিকে টমেটো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি এবং আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুনগুলোকে কিন্তু একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো কিন্তু এরকম মাছের ঝোলের মধ্যে লম্বা লম্বা করেই কাটতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আলুটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজা না হলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না। আলুগুলো দেখুন আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। যখন আলুটা এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, ঠিক তখনই আমি কিন্তু কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেবো। বেগুনগুলো এখনই কিন্তু দেবো না, তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে, খুব একটা ভালো ভাজা হবে না, গলে যাবে তাড়াতাড়ি, অতটা গোটা গোটাও থাকবে না। তো সেই জন্য আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর সেই সময় আমি দিয়ে দিচ্ছি লবণ দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, রান্না হয়ে যাবে। টমেটোটাকে খুব ভালোভাবে দেখুন কি সুন্দরভাবে কষিয়েও নিচ্ছি। এইভাবে কিন্তু টমেটোটাকে আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু জল কিন্তু থাকা যাবে না। এখন আমি আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে টমেটো আলুর সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, মানে মিনিট 7 এভাবে কিন্তু কষিয়ে নেব। আবারও দেখুন খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। এখন বেগুনগুলো দেখুন বেশ ভালো করেই কিন্তু ভাজা হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, মানে 1 চামচ হলুদ আমি এখানে দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আরও একটু কষিয়ে নেব 1-2 মিনিটের মতো। আর 1 চামচ মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। যদি আপনাদের পছন্দ না হয় তো নাও দিতে পারেন, কিন্তু বেগুনের তরকারিতে লঙ্কাটা একটু বেশি দিলে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2 চামচ মতন জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলাটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু আলু এবং বেগুনের সঙ্গে কষিয়ে নেব। আর এই সময় দেখুন টমেটোর মধ্যে কোনোভাবে জলও নেই, টমেটোটা কিন্তু খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছিলাম, তারপরেই কিন্তু বেগুনটাকে দিয়েছিলাম। দেখুন তাহলে কিন্তু কষানোটা খুব ভালো হবে, আর যদি কষানো ভালো না হয় তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোকে দিয়ে দেবো, দিয়ে খুন্তিটা দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ডুবিয়ে দেবো। আর বেগুনের তরকারিতে বেশি ঝোল হয় না, মাখো মাখাই হয়, তো সেই জন্য আমি বেশি জল দিইনি, কিন্তু এরকমই দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তরকারি যত ফুটবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছিলাম, এর আগেও একবার খুলে নিয়েছিলাম। তো এখন তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি নুনটাও দেখে নিয়েছি। তো দেখুন এরকমই কিন্তু আমি ঝোলটা রাখবো।
এর থেকে বেশি মাখো কিন্তু করব না। আর এখন আমি কিছুটা ধনেপাতাকে কুচিকে উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলেও কিন্তু দরকার নেই, এমনিতেই কিন্তু খেতে ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে একটু খুন্তিটা দিয়ে ডুবিয়ে দিচ্ছি। এখন আমার বেগুন দিয়ে কাতলা মাছের স্বাস্থ্যকর বা পাতলা ঝোলটা একদম হয়ে গেছে, তাই আমি কড়ার থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর শরীরের জন্য এই ঝোলটা কিন্তু খুবই ভালো। এখন তো অনেকেরই গ্যাস কিংবা অম্বল এইসব প্রবলেম রয়েছে, তাদের কিন্তু এরকমই ঝোলটা কিন্তু খাওয়া খুবই দরকার, তাহলে কিন্তু শরীরে কোনো রকমের অসুবিধা হবে না। আর এখানে আমি গুঁড়ো লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু কাঁচা লঙ্কাটা একটু কম ব্যবহার করেছি। তো আপনাদের যেরকম পছন্দ হবে আপনারা সেরকমই বানিয়ে খাবেন। আশা করছি বেগুন দিয়ে কাতলা মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব অন্য রেসিপিতে।